আজকে তাহলে আমরা নেক্সট কেমিস্ট্রির একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব ফিজিক্যাল সায়েন্সে, সেটা হচ্ছে কি আমাদের প্রিপারেশন অফ অ্যালকেনস। এটা কিন্তু তোমাদের সিলেবাসে ইনক্লুড করা আছে। তো প্রথমেই দেখো, হাউ টু প্রিপেয়ার অ্যালকেন। অ্যালকেন মিন্স সিঙ্গেল বন্ড থাকবে, যেখানে sp3 হাইব্রিডাইজড হবে, ঠিক আছে। কার্বন অ্যাটমটা হবে sp3 হাইব্রিডাইজড, তাকে আমরা বলবো অ্যালকেন। তো অ্যালকেন কীভাবে প্রিপেয়ার করতে পারি দেখো, প্রথমে বলা হচ্ছে যে হাইড্রোজেনেশন অফ আনস্যাচুরেটেড হাইড্রোকার্বনস। তাহলে আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন কোনটা, দেখো এটা একটা আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন, এখানে একটা ডাবল বন্ড আছে। ডাবল বন্ড বা ট্রিপল বন্ড এগুলোকে বলা হয় আনস্যাচুরেশন। তো এটা হচ্ছে ইথিলিন। ইথিলিনকে যদি প্ল্যাটিনাম, প্যালাডিয়াম অর নিকেল 523 to 573 কেলভিন টেম্পারেচারে হিট করা হয়, দেন এই অ্যালকিন থেকে কিন্তু আমরা অ্যালকেন পেয়ে যাব, মানে sp2 থেকে পেয়ে যাব sp3 হাইব্রিডাইজড অ্যালকেন। বা তুমি যদি অ্যাসিটিলিন নিয়েও এটা করা যায়, তাহলে কিন্তু আমরা সেম প্রোডাক্টই পাবো। এই যে হাইড্রোজেনেশন অফ আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন, এটা কিন্তু ইন প্রেজেন্স অফ র্যানি নিকেলও করা হয়। র্যানি নিকেল, হ্যাঁ, র্যানি নিকেল, RANEY, র্যানি নিকেল। এবং র্যানি নিকেল নিলে টেম্পারেচারটা কিন্তু খুবই কম লাগবে, জাস্ট 25 ডিগ্রি সেন্টিগ্রেডেই কিন্তু এই পুরো প্রসেসটা কভার করা যাবে। তো র্যানি নিকেল কি? র্যানি নিকেল হচ্ছে নিকেল আর অ্যালুমিনিয়ামের একটা অ্যামালগাম, যেটাকে NaOH দিয়ে হিট করা হয়, যার ফলে সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে অ্যালুমিনিয়ামটা ডিজলভড হয়ে যায় এবং পড়ে থাকে কিন্তু নিকেল চূর্ণ। নিকেলের ফাইন ডাস্ট যে প্রোডাক্ট, সেটা কিন্তু থাকে, এবং সেটা কি করে না, যে হাইড্রোজেনটা জেনারেটেড হয় সেই হাইড্রোজেনটাকে অ্যাবজর্ব করে নেয়। তার জন্য র্যানি নিকেল ইজ ভেরি মাচ এফিশিয়েন্ট ফর হাইড্রোজেনেশন অফ আনস্যাচুরেটেড হাইড্রোকার্বনস। এই রিয়াকশনটার একটা নামও আছে, যেটা হচ্ছে কি স্যাবাটিয়ার-সেন্ডারেন্স রিয়াকশনস, এটা একটা নেম রিয়াকশন। সেকেন্ড দেখো, রিডাকশন অফ অ্যালকিল হ্যালাইডস, RX, অর্থাৎ একটা অ্যালকিল হ্যালাইড, এক্সটা ক্লোরিন, ব্রোমিন বা আয়োডিন কিছু হতে পারে। তো যদি জিঙ্ক কপার কাপল অ্যালকোহল মিডিয়ামে রিয়াকশন করা হয়, বা জিঙ্ক অ্যাসিটিক অ্যাসিড বা ডাইলিউট HCl, তো রিয়াকশনটা আমরা কী পাবো, একটা অ্যালকেন পাবো। তাহলে অ্যালকিল হ্যালাইড থেকে অ্যালকেন পাওয়া যাচ্ছে। সিমিলারলি C2H5Br, অর্থাৎ ইথাইল ব্রোমাইড থেকে কিন্তু আমরা ইথেন পাবো। ইথাইল আয়োডাইড থেকে যদি রেড ফসফরাস আর HI প্রেজেন্সে 423 কেলভিনে হিট করা হয়, তাহলেও কিন্তু অ্যালকিল হ্যালাইড থেকে অ্যালকেন পাওয়া যেতে পারে। দেন উডস রিয়াকশন বা ওয়ার্ডস রিয়াকশনও বলা হয়। তো এটা একটা ভেরি ইম্পর্টেন্ট চেইন রিয়াকশন। এখানে কি করা হয়, 2 মোল অ্যালকিল হ্যালাইড নেওয়া হয়, অর্থাৎ দেখো এখানে CH3Br আর CH3Br, 2 মোল অ্যালকিল হ্যালাইড আর 2 মোল সোডিয়াম নেওয়া হয়েছে। তো এক্ষেত্রে কী হয়েছে না, NaBr, আমরা জানি NaBr একটা সোডিয়াম ব্রোমাইড, একটা মেটাল হ্যালাইড। তো 2 মোল সোডিয়াম ব্রোমাইড জেনারেটেড হয়ে যাবে, এবং এই CH3 আর এই CH3 জাস্ট বন্ডেড হয়ে যাবে ইন প্রেজেন্স অফ ড্রাই ইথার। সো উডস রিয়াকশন ইজ আ very important reaction for the formation of alkene in presence of 2Na and dry ether. 2 mole of alkyl bromide react to form alkene. Then next reaction is Core-House synthesis. This is also a very important reaction, এবং এখানে যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে অর্গানোমেটালিক কম্পাউন্ড। অর্গানোমেটালিক কেন বলা হয়, কারণ এখানে একটা মেটাল অর্গানিক বন্ড থাকে, মেটালের সঙ্গে অর্গানিক একটা কার্বনের বন্ড থাকে, সেজন্য বলা হয় অর্গানোমেটালিক কম্পাউন্ড। তো এটা দেখো লিথিয়াম ডাইঅ্যালকিল কপার বা লিথিয়াম ডাইঅ্যালকিল কিউপ্রেটও বলা হয়, R2CuLi, লিথিয়াম ডাইঅ্যালকিল কপার বা কিউপ্রেট। আর R-X বা অ্যালকিল হ্যালাইডকে যদি এই লিথিয়াম ডাইঅ্যালকিল কিউপ্রেটের সঙ্গে রিয়াকশন করানো হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা একটা নতুন অ্যালকেন পাবো। এই যে R আর R- এই দুটো কিন্তু বন্ডেড হয়ে যাবে, দিয়ে একটা অ্যালকেন তৈরি হবে। আর LiX এবং RCu, এই দুটো আমাদের দুটো প্রোডাক্ট জেনারেটেড হবে। তো দেখো এখানে একটা নেক্সট কোশ্চেন আছে, দেখো, হোয়াট শুড বি দ্য মোস্ট প্লাসিবল পাথ ফর দ্য প্রিপারেশন অফ দিস অ্যালকেন। ওকে, তাহলে এটার IUPAC নাম কি হবে,
এটা যেহেতু 1 2 3 করে নাম যদি দাও, এটা হচ্ছে লংগেস্ট চেন, এটা 2 পজিশনে মিথাইল আছে, তাহলে 2 মিথাইল প্রোপেন। ওকে, তো আইসোমিথাইল প্রোপেনও বলা যেতে পারে, 2 মিথাইল বলাটাই বেটার। তো এটাকে কিভাবে জেনারেট করব, তো এক্ষেত্রে আমাদেরকে কিন্তু রেট্রো পাথটা দেখতে হবে, এবং এখানে আমরা কোরে হাউস সিনথেসিস প্রসেসেই কিন্তু এই অ্যালকেনটা জেনারেটেড করার পাথটা দেখব। তো দেখো, আমি যদি রেট্রোসিনথেসিস করি সেক্ষেত্রে কিন্তু এখানটা যদি ব্রেক করা হয় বন্ডটা, তাহলে দেখো এই পুরো অর্গানিক কম্পাউন্ডটা এই পোর্শনটাই কী হবে, R2CuLi আর CH3I। আমরা কি দেখলাম, একটা অ্যালকিল হ্যালাইড এবং R2CuLi, অর্থাৎ অর্গানো ডাইঅ্যালকিল লিথিয়াম ডাইঅ্যালকিল কিউপ্রেট, এটা একটা, আর একটা অ্যালকিল হ্যালাইড, এই দুটো আমাদেরকে নিতে হবে। আর দেখো, আর একটা পসিবল পাথ হচ্ছে R2CuLi এবং যেটা ডাইঅ্যালকিল হ্যালাইড। ওকে, অর্থাৎ এই পোর্শনে হ্যালাইডটা জুড়ে যাচ্ছে আর এই পোর্শনটা থাকছে এই অর্গানোমেটালিক পার্টি। তো দিস ওয়ান ইজ দ্য বেটার পাথ, যেখানে অ্যালকিল হ্যালাইড 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড আছে। ঠিক আছে, এটা 1 ডিগ্রি, কারণ কি আয়োডিনের সঙ্গে একটাই কার্বন জুড়ে আছে, আর এখানে যে কার্বনটা আছে তার সঙ্গে আবার দুটো কার্বন, অর্থাৎ এটা হচ্ছে 2 ডিগ্রি এটা 1 ডিগ্রি। তো এই পাথওয়েটাই বেটার। কেন না, এখানে জেনারেলি হয় কি না, অর্গানোমেটালিক কম্পাউন্ড যেটা থাকে সেখান থেকে আর মাইনাস জেনারেটেড হয়। এই আর মাইনাসটা গিয়ে SN2 রিয়াকশন করে এই কার্বনে SN2 রিয়াকশন করলে আয়োডাইডটা বেরিয়ে যায়। তাহলে আমরা জানি SN2 রিয়াকশন হতে গেলে সাবস্ট্রেটটাকে অবশ্যই 1 ডিগ্রি হতে হয়, কারণ এখানে ব্যাক সাইড অ্যাটাক হয়। তাহলে ব্যাক সাইড থেকে যখন এখানে আর মাইনাসটা অ্যাটাক করবে, তখন কিন্তু আয়োডাইডটা ইজিলি বেরিয়ে যাবে। ব্যাক সাইড অ্যাটাক ইজ মোর ফিজিবল ইন 1 ডিগ্রি হ্যালাইড দেন 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড দেন 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। কারণ এখানে যখন একটা ব্যাক সাইড অ্যাটাক হতে যাবে, তখন কিন্তু দেখো এখানে মোর হিন্ড্রেন্স, দুটো বাল্কি গ্রুপ আছে, দুটো মিথাইল গ্রুপ আছে, সেক্ষেত্রে কিন্তু আর মাইনাসের অ্যাপ্রোচটা ফ্রম অপোজিট সাইড অফ বিআরের যেটা অপোজিট সাইড, সেই অপোজিট সাইড থেকে কিন্তু আর মাইনাসের অ্যাটাকটা অনেক বেশি বাধাপ্রাপ্ত হবে, কারণ দুটো বাল্কি গ্রুপ CH3, সেই জন্য একটা স্ট্রেইন জেনারেটেড হবে, যার জন্য এই 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড এর মাধ্যমে কিন্তু রিয়াকশনটা, এই প্রোডাক্টটা আমরা পাবো না। আচ্ছা, আরও দুটো এক্সাম্পল দেখো, R2CuLi R'(X), তো এখানে আর R' কিন্তু জুড়ে গিয়েছে, দিয়ে একটা অ্যালকেন তৈরি হয়েছে। সিমিলারলি এখানে যদি সাইক্লোহেক্সেনের একটা হ্যালোজেন ডেরিভেটিভ নেওয়া হয়, তাহলে কিন্তু জাস্ট এই সাইক্লোহেক্সেনের সঙ্গে এই আরটা জুড়ে যাবে, এটা জাস্ট আর হবে। আচ্ছা, তারপর দেখো, অ্যালকিল হ্যালাইড যদি অ্যাসিড ক্লোরাইড যদি নেওয়া হয় RCOCl বা অ্যাসিড ক্লোরাইড, সেক্ষেত্রেও কী হয় না, আর মাইনাসটা গিয়ে এখানে কিটোন কার্বনিল কার্বনে অ্যাটাক করে, এখানে যে আর মাইনাসটা জেনারেট হবে সেখানে এটা গিয়ে অ্যাটাক করবে কার্বনিল কার্বনে, এবং ক্লোরাইডটা রিমুভাল হয়ে যাবে, জাস্ট পাবো আমরা একটা ডাইকিটোন। দেন আরও একটা পাথ হয়ে হচ্ছে ইউজিং গ্রিগনার্ড রিয়েজেন্ট ইউজ করেও কিন্তু আমরা অ্যালকিন জেনারেটেড করতে পারি। তো প্রথমে জানতে হবে আমাদেরকে গ্রিগনার্ড রিয়েজেন্টটা কী। এটা হচ্ছে একটা অ্যালকিল ম্যাগনেসিয়াম হ্যালাইড, এটাও একটা অর্গানোমেটালিক রিয়েজেন্ট। তো এটা গ্রিগনার্ড রিয়েজেন্টের নাম কি না, অ্যালকিল ম্যাগনেসিয়াম হ্যালাইড। তো এক্ষেত্রে কী করা হয় না, অ্যালকিল হ্যালাইড নেওয়া হয় এবং অ্যালকিল হ্যালাইড প্লাস ম্যাগনেসিয়াম ড্রাইইথারের প্রেজেন্সে RMgX জেনারেটেড হয়। তো এইটাই হচ্ছে গ্রিগনার্ড রিয়েজেন্ট, অ্যালকিল ম্যাগনেসিয়াম হ্যালাইড। তো এখানে কি হয় না, রিভার্সাল অফ পোলারিটি একটা টার্ম লিখেছি, দেখো রিভার্সাল অফ পোলারিটি। তো রিভার্সাল অফ পোলারিটি মানে কি, পোলারিটিটা জাস্ট রিভার্সড হয়ে যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ RXে আর হচ্ছে ডেল প্লাস, আর এক্স যেহেতু হ্যালাইড, এটা কিন্তু ডেল মাইনাস, তাহলে আর ছিল কি ডেল প্লাস, কিন্তু যখনই এটা অর্গানোমেটালিক কম্পাউন্ডে কনভার্টেড হয়ে গেছে, তখন ম্যাগনেসিয়ামের চার্জ আমরা জানি প্লাস, ম্যাগনেসিয়াম 2+ হয়। তো এখানে কিন্তু ম্যাগনেসিয়াম যদি প্লাস চার্জটা নিয়েছে, তাই আর পোর্শনটা হয়ে যাবে ডেল মাইনাস। ওকে, তাহলে দেখো প্লাস ছিল, এখন অর্গানোমেটালিক কম্পাউন্ডে অ্যালকিল পোর্শনটা হয়ে গেছে মাইনাস। সো দেয়ার ইজ আ রিভার্সাল অফ পোলারিটি। অর্গানোমেটালিক কম্পাউন্ডের ক্ষেত্রে এটা কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট জায়গা, রিভার্সাল অফ পোলারিটি। তো এই RMgX জেনারেলি কী করে,
গ্রিগনার রিয়েজেন্ট অ্যাক্টিভ হাইড্রোজেনকে অ্যাবজর্ব করতে পারে। দেখো H2O-তে একটা অ্যাক্টিভ হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনটাকে যদি অ্যাবজর্ব করে নেয় দেন একটা অ্যালকেন জেনারেটেড হয়ে যাবে RH। সো দিস ইজ দ্য অ্যানাদার প্রসেস হাউ টু প্রিপেয়ার অ্যালকেন। অ্যান্ড এটা দেখো RMgX, এবং এটা হচ্ছে একটা আমাদের কি ফর্মালডিহাইড। তো ফর্মালডিহাইডে R মাইনাস গিয়ে কিটো কার্বনিল, যেটা মোস্ট রিয়াক্টিভ পোর্শন, সেখানে গিয়ে কিন্তু আর মাইনাসটা কি অ্যাটাক করলো, এটা ডেল প্লাস হয়, এটা ডেল মাইনাস, তাহলে এই কার্বনের রিয়াক্টিভ সেন্টারে এসে অ্যাটাক করেছে এবং সেখান থেকে হয়ে গেছে H3O প্লাস দিলে RCH2OH। তাহলে এখান থেকে কিন্তু আমি অ্যালকেন পেলাম না, অ্যালকোহল পেয়ে গেলাম। তো যখন যেখানে অ্যাক্টিভ হাইড্রোজেন থাকবে সেই জায়গাগুলো থেকে কিন্তু এই আর মাইনাসটা অ্যাক্টিভ হাইড্রোজেন অ্যাবজর্ব করে অ্যালকেন জেনারেটেড করবে। আদারওয়াইজ যদি ফর্মালডিহাইড বা অ্যালডিহাইড কিছু থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু অ্যালকোহল পাবো। আচ্ছা, এখানে গ্রিগনার রিয়েজেন্টটা কীভাবে অ্যাড করা হয়, এখানে একটা রাউন্ড বটম ফ্লাস্কে নেওয়া হয় গ্রিগনার রিয়েজেন্ট, এবং সেখানে একটা উপরে ফানেল লাগানো থাকে, ড্রপিং ফানেল, সেখান থেকে সাবস্ট্রেটটাকে ড্রপ ওয়াইজ অ্যাড করা হয়। ঠিক আছে, তো যখন আমরা জাস্ট একটা প্রোডাক্টেই স্টপ করে দিতে চাইবো, মানে মোর ফার্দার রিয়াকশনটাকে প্রসিড করতে চাইবো না, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে রিভার্স অ্যাডিশন করতে হবে। মানে কি, আমাদেরকে রাউন্ড বটম ফ্লাস্কে তখন নিতে হবে সাবস্ট্রেট, আর ওপরে নিতে হবে গ্রিগনার রিয়েজেন্ট, যেটা আমি ড্রপ ওয়াইজ অ্যাড করব, তখন হয়ে যাবে রিভার্স অ্যাডিশন। যাই হোক, আরও কয়েকটা প্রসেস হলো এই অ্যালকেন প্রিপারেশনের জন্য। ডিকার্বক্সিলেশন অফ কার্বক্সিলিক অ্যাসিড সল্টস, coal-based electrolytic process, and reduction of alcohols, aldehydes, ketones and acids. সো এই যে তিনটে আছে, এই তিনটেও ভীষণ ইজি। এই তিনটে আমি নেক্সট একটা ভিডিওতে বলবো। তো আজকের মতো ওই প্রিপারেশন অফ অ্যালকেন এতটা অবধি, যেটা তোমাদের সিলেবাসে দেখছিলাম ইনক্লুড করা আছে। যাই হোক, রেগুলার স্টাডি করতে থাকো এবং অবশ্যই ধারাবাহিকভাবে পড়াশোনা করলে সফলতা আসবে। ওকে, অবশ্যই চ্যানেলটিকে লাইক করো, আর যদি তোমাদের কোনো অসুবিধা থাকে কমেন্টে আমাকে লিখে জানিও। থ্যাংক ইউ।